প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিডি চ্যানেল 4 এর আত্মশুদ্ধিমূলক আলোচনা অনুষ্ঠান শুদ্ধ মনের আজকের পর্ব 48তম। আজকের পর্ব আমাদের বিষয়বস্তু নির্ধারিত হয়েছে বিগত বিষয়বস্তুর উপরেই, অর্থাৎ ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন এবং তার আগমনের পর সমাজ এবং জনসাধারণের সম্পদের সুষম বন্টনের ক্ষেত্রে ওনার অবদানটা কী বা ওনার আদরটা কেমন হবে, এই বিষয়টা আজকে আলোচনা করব। তো প্রথমে একটি হাদিস দিয়ে শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার উম্মতের শেষ জামানায় মাহদী জন্ম নেবেন। আল্লাহ তাআলা তার উপর প্রচুর পরিমাণ বৃষ্টি বর্ষণ করবেন, আর পৃথিবী প্রচুর শস্যাদি বের করে দিবে। তিনি লোকদের মাঝে সমহারে সম্পদ বিতরণ করবেন, আর খেলাফতের সময়কালে গৃহপালিত জন্তুর আধিক্য হবে, উম্মতের মর্যাদা বাড়বে। খেলাফতের দায়িত্ব পাওয়ার পর তিনি 7 কি 8 বছর জীবিত থাকবেন। এই হাদিসে 7 কি 8 বছরের ওনার তিনি জীবিত থাকবেন এইটা বর্ণনা করা আছে। অর্থাৎ এখানে ওনার আমলে গৃহপালিত জন্তু আধিক্য হবে, উম্মতের মর্যাদা বাড়বে, এই বিষয়টাকে হাইলাইট করা হয়েছে। এবং প্রচুর শস্যাদি হবে, শস্য ফসলাদি জন্মাবে এবং আকাশ থেকে প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর 2 নম্বর হাদিস হচ্ছে হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি তোমাদেরকে সেই মাহদীর সুসংবাদ দিচ্ছি, যিনি আমার উম্মতের মাঝে প্রেরিত হবেন মতানৈক্য ও অস্থিরতার যুগ সন্ধিক্ষণে। তিনি পৃথিবীকে ন্যায়, নীতি ও সুবিচার দিয়ে ভরে দিবেন, যেভাবে তার আগমনের পূর্বে জুলুম অত্যাচার নিমজ্জিত ছিল। পৃথিবীবাসী ও আকাশবাসী অর্থাৎ আসমানের সকলেই তার উপর অত্যন্ত খুশি থাকবে। এখানে আসমানবাসী বলতে ফেরেশতা কুল এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছুকে বুঝিয়েছেন। তিনি লোকদেরকে সমাহারে সম্পদ বিতরণ করবেন, অর্থাৎ সেই দানে কারো প্রতি কোনো কার্পণ্য বা বৈষম্য করবেন না। আল্লাহ তাআলা তার রাজত্বকালে আমার উম্মতের অন্তরসমূহকে প্রাচুর্য ও স্বয়ংসম্পূর্ণতা দিয়ে ভরে দিবেন, আর স্বজন প্রীতি ও পক্ষপাত ব্যতিরেকে তার বিচার হবে সবার জন্য সমান, অর্থাৎ উনি সাম্য প্রতিষ্ঠা করবেন। তিনি স্বীয় আর্দালিকে এই সাধারণ ঘোষণা দিতে আদেশ করবেন, কারো সম্পদের প্রয়োজন আছে কি না, যদি কারো থাকে তাহলে সে যেন মাহদী আলাইহিস সালামের নিকট আগমন করে। মুসলমানদের দল থেকে কেবল একজন ব্যক্তি ব্যতীত কেউ এই ঘোষণায় দাঁড়াবে না। মাহদী তাকে বলবেন, কোষাধ্যক্ষের নিকট যাও, তাকে বলো আমাকে সম্পদ দেওয়ার জন্য, মাহদী তোমাকে আদেশ করছেন। সেই কোষাধ্যক্ষের নিকট যাবে, কোষাধ্যক্ষ তাকে বলবে, তোমার ইচ্ছামতো নিয়ে নাও। বরাবরই সেই তার ইচ্ছামতো ঝুড়িতে ভরে নিবে এবং তা নিয়ে সে বাইরে চলে আসবে। অতঃপর কৃতকর্মের কারণে লজ্জাবোধ হবে। সে মনে মনে বলবে, উম্মতে মুহাম্মদের মধ্যে সবচেয়ে লোভী বান্দা তো আমি। অথবা সে বলবে, সবার জন্য যা যথেষ্ট তা কেবল আমার জন্য যথেষ্ট নয়। এই লজ্জায় সে তার সম্পদ ফিরিয়ে দিতে যাইবে, কিন্তু তার নিকট থেকে সেই সম্পদ ফিরিয়ে নেওয়া হবে না। উপরন্তু তাকে বলা হবে, প্রদান করার পর আমরা আর ফেরত নেই না। সুবহানাল্লাহ। ইমাম মাহদী আলাইহিস সালামের ন্যায়, নীতি ও সুবিচার সমূহ অনুপম অবদান্যতা, ঔদার্য ও দানশীলতার সাথে 8 কি 9 বছর জীবিত থাকবেন। তার ওফাতের পর কোনোরূপ মঙ্গলময় জীবনবোধ অবশ্য থাকবে না, অর্থাৎ তার ওফাতের পর আবার পৃথিবী সেই জুলুমের দিকে, আবার সেই জাহিলিয়াতের দিকে ধাবিত হবে। 3 নম্বর হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহদীর বিষয়ে আলোচনা করতে গিয়ে ইরশাদ করেন, তার রাজত্বকাল যদি কম করেও হয় তাহলে 7 বছর হবে, না হয় 8 বছর অথবা 9 বছর হবে। তিনি তদ্রূপ পৃথিবীকে ন্যায় নীতির দ্বারা ভরপুর করে দিবেন, যেরূপ তা পূর্বে জুলুম অত্যাচারে নিমজ্জিত ছিল। যেমন একটা জাহিলিয়াত বা একটা ডার্কনেসের ভিতরে বর্তমান পৃথিবী আছে, যেখানে কোনো ন্যায় নীতি বলতে কিছু নাই, অর্থনৈতিক বৈষম্য এবং যাবতীয় পাপাচারে লিপ্ত, সেই পৃথিবীকে উনি একটা বেহেশতি পরিবেশে রূপান্তরিত। হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার উম্মতের মাঝে এমন একজন পুরুষ খলিফা হবেন, যিনি মানুষের মাঝে ভুরি ভুরি সম্পদ বিতরণ করবেন এবং তা হিসাব করবেন না, অর্থাৎ বদান্যতা, ঔদার্য ও খোলা মনে হিসাব না করেই লোকদের মাঝে দান সাদকা করবেন। আর সেই সত্যার শপথ, যার পবিত্র হাতে আমার প্রাণ, অবশ্যই তার সময়কালে ইসলামের বিজয়ে পুনরায় ফিরে আসবে। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যেরকম ইসলামের বিজয় প্রতিষ্ঠিত হয়েছিল, ঠিক তদ্রূপ পৃথিবীতে আবার ইসলামের বিজয় প্রতিষ্ঠিত হবে। অর্থাৎ ইসলামের প্রদীপ নিভে যাওয়ার পর তার সময়কালে তা পুনরায় আলো ফিরে পাবে। সুবহানাল্লাহ। 5 নম্বর হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার উম্মতের মধ্যে একজন মাহদী হবেন,
তার রাজত্বকাল হবে কম হলো 7 বছর, না হয় 8 কিংবা 9 বছর। তার সময়কালে আমার উম্মতরা এতই শান্তিপূর্ণভাবে বসবাস করবে যে পূর্বে তারা কখনো এরূপ শান্তি পায়নি। আসমান হতে প্রয়োজন অনুপাতে বৃষ্টি বর্ষিত হবে, ভূমি তার শস্যাদি বের করে দিবে, সম্পদ স্তূপাকারে পড়ে থাকবে। এক ব্যক্তি দাঁড়িয়ে সম্পদের আবেদন করবে, মাহাদি তাকে বলবেন, গোদামে গিয়ে তোমার ইচ্ছামতো নিয়ে নাও। 6 নম্বর হাদিস, হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আমার উম্মত হতে একজন মাহদি হবেন, তিনি 7 বছর কিংবা 9 বছর রাজত্ব করবেন। তার সময়কালে আমার উম্মত এতই শান্তিপূর্ণ জীবনযাপন করবে যে ইতিপূর্বে কখনো এমন শান্তিপূর্ণ জীবন উপভোগ করা সম্ভব হয়নি। পৃথিবী তার সম্মানে সব ধরনের শস্যাদি বের করে দিবেন, পৃথিবী তার সম্মানে সব ধরনের শস্যাদি বের করে দিবে, কোনো কিছু অবশিষ্ট রাখবে না। আর সে সময় সম্পদের আদি শস্যাদির নেই, সুপাকৃত পড়ে থাকবে। এক পর্যায়ে জনৈক ব্যক্তি বলবে, হে মাহাদি আলাইহিস সালাম, আমাকে কিছু সম্পদ দিন। তিনি বলবে, তোমার যা খুশি নিয়ে নাও। হাদিস নম্বর 7, হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরবর্তী বড় আকারে কোনো বিপর্যয় হতে পারে ভেবে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট জিজ্ঞাসা করলাম, আপনার পরবর্তীতে কি কি ঘটবে? তিনি ইরশাদ করলেন, আমার উম্মতের মাঝে মাহাদির আবির্ভাব হবে, তিনি রাজত্ব করবেন 5, 7 কিংবা 9 বছর। হাদিসে উল্লেখিত সংখ্যা বর্ণনা সন্দেহ রয়েছে। আচ্ছা, আমি জানতে চাইলাম এসব সংখ্যার অর্থ কী? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এগুলোর উদ্দেশ্য হলো বছর। তার সময়কাল এতই বরকতমণ্ডিত হবে যে জনৈক ব্যক্তি তার নিকট আবেদন করবে, বলবে, মাহাদি আমাকে কিছু দান করুন, আমাকে কিছু দান করুন। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ইমাম মাহাদি নিজ হাতে সে যতগুলো বহন করতে পারে ততটুকু সম্পদ তার কাপড়ে ভরে দেবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ ওই সময় মানুষের অবস্থা এমন হবে যে সম্পদ এমন সুষমভাবে বন্টন করা হবে, সম্পদ রাজি, এবং মানুষের কোনো দারিদ্র্য বলতে কিছু থাকবে না। মানুষ সম্পদ এবং তার সম্পদের প্রাচুর্যে এতই হয়ে যাবে যে সে তাকে কেউ দান করতে চাইলেও সে নিতে চাইবে না। ইমাম মাহাদিও দান করবেন, নিতে চাইবে না। আর এই সুষম বন্টনের মাধ্যমে মানুষের দারিদ্র্য থাকবে না, আর পরকালের প্রতি তাদের আগ্রহ বেড়ে যাবে, আর দুনিয়া হতে তারা একটা বিমুখ হয়ে যাবে। তো এইসব হাদিস সহিহ হাদিস গ্রন্থে রয়েছে। অর্থাৎ আমরা যে প্রথম যে হাদিসগুলো বললাম, প্রথম হাদিসটা রয়েছে হাকিম আল মুস্তাদরাক, দ্বিতীয় হাদিস আহমদ বিন হাম্বল আর হাইসামি, তৃতীয় হাদিস রয়েছে হাইসামি মাজমাউজ জাওয়ায়েদ, চতুর্থ নম্বর হাদিস হলো হাকিম আল মুস্তাদরাক, হাইসামি, নঈম ইবনে হাম্মাদ, আর পঞ্চম হাদিস তাবরানি আল মুজমাউল আওসাত আর হাইসামি, আর 6 নম্বর হাদিস হচ্ছে ইবনে মাজাহ আস-সুনান, আর হাকিম আল মুস্তাদরাক ইবনে আবি সাইবা, আর সপ্তম হাদিসটি তিরমিজি আল জামিউস সহিহ আহমদ বিন হাম্বল। এই হাদিস গ্রন্থসমূহ সহিহ হাদিস গ্রন্থ থেকে হাদিসের মানগুলো সবগুলো সহিহ, এই বর্ণনায় এগুলো চলে আসছে। অর্থাৎ ইমাম মাহাদি আলাইহিস সালামের যুগটা হবে মুসলমানদের জন্য, সমস্ত পৃথিবীর জন্য একটা অবিস্মরণীয় বছর। সেই বছরগুলোতে পৃথিবীতে জুলুম তো থাকবেই না, ন্যায় নীতি, ঔদার্যতা, মানুষের প্রতি প্রেম ভালোবাসা এমন একটা পর্যায়ে পৌঁছবে যে মানুষের ভিতরে হিংসা বিদ্বেষ থাকবে না, মানুষের অর্থনৈতিক যে দুরবস্থা সেটা থাকবে না, তাদের মধ্যে প্রীতি প্রেম ভালোবাসা এবং বন্ধুত্ব সৃষ্টি হবে। একই দিক থেকে তারা আখিরাতের প্রতি আকৃষ্ট হয়ে যাবে, আর দুনিয়া বিমুখ হবে। অর্থাৎ দুনিয়ার যে কিয়ামতের কাছাকাছি চলে আসছে এটা জেনে ইমাম মাহদির আগমনের কারণে তারা আরও বেশি দুনিয়া বিমুখ হয়ে এবং আল্লাহমুখী হওয়ার চেষ্টা লিপ্ত হবে। তো এই পরিস্থিতিতে আল্লাহ পৃথিবীতে একটা বেহেশতের ফোয়ারা সৃষ্টি করে দেবেন শুধু ইমাম মাহদি আলাইহিস সালামের বদৌলতে। অর্থাৎ ওনার আগমনটাই হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মানব জাতির জন্য একটা রহমত স্বরূপ। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আগমনটা ছিল মানব জাতির জন্য রহমত স্বরূপ, ঠিক একইভাবে এই ত্রাহি অবস্থায় মানব জাতিকে মুক্তি দেওয়ার জন্য, দারিদ্র থেকে মুক্তি দেওয়ার জন্য, চিন্তা চেতনার বিভ্রান্তমূলক কার্যকলাপ থেকে, যুদ্ধ বিগ্রহ ফিতনা ফাসাদ থেকে মুক্তি দেওয়ার জন্য ইমাম মাহদিকে পাঠাবেন। শুধু মুসলমান নয়, সমস্ত পৃথিবীর সমস্ত ধর্মাবলম্বী, ইব্রাহিম আলাইহিস সালামের বা আব্রাহামিক রিলিজনে যারা আছে সবাই এক পর্যায়ে যারা হেদায়েতপ্রাপ্ত হওয়ার তারা হেদায়েতপ্রাপ্ত হবে, আর যারা হেদায়েতপ্রাপ্ত হবে না তারা শয়তান এবং দাজ্জালের অনুসারী হয়ে যাবে, বা ইহুদিদের সেই নাস্তিক দাজ্জালের অনুসারী হবে। তো এর মাধ্যমে যুদ্ধ বিগ্রহের মাধ্যমে ইমাম মাহদি আলাইহিস সালামের বিজয় হবে। অর্থাৎ ইমাম মাহদি আলাইহিস সালামের বিজয়ের পরেই ইসলামের জয়কার পৃথিবীব্যাপী প্রতিষ্ঠিত হবে, এবং ইসলামের যে
আইন, ইসলামের যে মানে মানব জাতির জন্য ইসলাম যে একটা বিধান নিয়ে আসে, সেই বিধানের যে সৌন্দর্য, সেই বিধানের যে সৌরভ, সেই বিধানের যে মানব জাতিকে একটা সুন্দর জীবন উপহার এবং একটি সমাজ উপকার, রাষ্ট্র উপহার দেওয়ার কথা, সেই পরিবেশটি প্রতিষ্ঠিত হবে। আর সেটা হবে ইমাম মাহদী আলাইহিস সালামের মাধ্যমে। আর ইমাম মাহদী আলাইহিস সালামের এই জন্যে ওনাকে বলা হয় ইমামুল মুনতাজির, অর্থাৎ প্রতীক্ষিত মাহদী। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম মাহদী সম্বন্ধে প্রচুর আরও হাদিস রয়েছে। সেই হাদিসগুলোতে ইমাম মাহদী সম্বন্ধে উনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে খলিফা হবেন, অর্থাৎ ইমাম মাহদী আলাইহিস সালাম আল্লাহর খলিফা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উনি হবে আল্লাহর খলিফা। তা আল্লাহর খেলাফত প্রতিষ্ঠিত হবে। এই দুনিয়া বুকে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠা করে গেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর সেই আল্লাহর খেলাফত ভেঙে যাওয়ার পর, কারবালার ঘটনার পর, তারপরে আমরা আস্তে 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 আমরা এটা দাজ্জালিয়াত ব্যবস্থা থেকে এই পর্যন্ত এমন একটা জাহিলিয়াতের ভিতরে আছি। যদিও আমাদের শিক্ষা দীক্ষায়, টেকনোলজি দিকে আমরা অনেক দূর, পৃথিবী অনেক দূর অগ্রসর হয়েছে, কিন্তু নীতি নৈতিকতা, মানবিকতা, হিউম্যান রাইটস, মূল্যবোধ, এগুলা থেকে যে অধপতনের এবং চরম সীমায় চলে গেছে। একটা জান্নাতি একটা পরিবেশে চলে গেছে। মানুষ সবচেয়ে বেশি মানুষকে হত্যা করছে। মানুষ এখন পশুর কাছে নিরাপদ, কিন্তু মানুষের কাছে নিরাপদ না। মানুষের সহায় সম্পদ, দেশ, জানমাল, কোনো কিছু নিরাপদ না, এমন একটা অবস্থা চলে গেছে। মানুষ যেন আকৃতিতেই মানুষ আছে, কিন্তু তার ভিতরের আকৃতিটা পশুর চেয়ে ভয়ঙ্কর। ইয়াজুজ মাজুজের যে বর্ণনা হাদিসে আসছে, যে ইয়াজুজ মাজুজ আসছে যে পৃথিবীতে ফিতনা ফাসাদ, রক্তারক্তি করবে। বর্তমান ইয়াজুজ মাজুজের আগমনের আগেই তার উত্তরসূরি বা পূর্বসূরি যারা আছে, তারা দুনিয়াব্যাপী আজকে দেখেন, দুনিয়াব্যাপী মধ্যপ্রাচ্য দেখেন, সর্বত্র যুদ্ধ বিগ্রহ, এই যে নারী শিশুকে হত্যা করা, ফিলিস্তিনে মানুষকে বোমা টর্নের পর টন বোমা মেরে নারী পুরুষকে হত্যা করা, ছাত্রছাত্রীকে হত্যা করা, ইউনিভার্সিটির স্কুল কলেজে হত্যা করা, এখন ইরানকে আক্রমণ করা, এইভাবে দেখেন সমস্ত জায়গাতেই যেন তেল সম্পদ, খনিজ সম্পদ ইত্যাদি দখল করার জন্য, আধিপত্য বিস্তার করার জন্য মানুষ যেন পশুর চেয়ে খারাপ হয়ে গেছে। পশুর চেয়েও খারাপ। পশুর পিছনে মনুষ্যত্ব দেখা যায়, মনে হয় যে পশু এখন দয়া দেখায়, অর্থাৎ হিউম্যানিটি রয়েছে, কিন্তু হিউম্যান বলতে যারা আমরা দাবি করি, আমাদের ভিতরে কোনো হিউম্যানিটি নাই। বিশেষ করে পাশ্চাত্য সমাজ কিন্তু একদম টোটালি একটা পাথর মানুষের মতো, অর্থাৎ তার ভিতরে হৃদয় বলতে কিছু নাই, তাদের ভিতরে দয়া বলতে কিছু নাই, তাদের মধ্যে কিলিং মেন্টালিটি, তাদের মধ্যে সম্পদ লুণ্ঠনের মেন্টালিটি, তাদের মধ্যে দেশের পর দেশ নিজে করাত্ম করা এবং রক্তের বিনিময়ে হোক, যে কোনো মূল্যে হোক, এবং তারা মারণাস্ত্র তৈরি করে এমন একটা পর্যায়ে চলে গেছে যে মারণাস্ত্রের দাপটে, মাসুলের দাপটে তারা সর্বত্রই মানুষের অধিকারকে, মানুষের জান মাল সব কিছুকে, এবং তার ধর্মীয় চেতনা বোধকেও তারা ধ্বংস করছে, ধর্মীয় চেতনা, ধর্মীয় বিশ্বাসগুলোকেও তারা পদদলিত করছে। তো এই ত্রাহি অবস্থা থেকে মুক্তি দেওয়ার জন্য ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন ঘটবে। আর আজকে আমাদের এই আলোচ্য বিষয় এই জন্যই নির্ধারিত করেছি যে আমরা আসলে একটা আলোর মুখ দেখতে চাই। আর যদিও আমরা একটা অন্ধকারের চরম জাহিলিয়াত বা অন্ধকারের ভিতরে আমরা পড়ে গেছি, কিন্তু আমরা এর থেকে মুক্তি পাবো। আর এই মুক্তি পাওয়ার পথ কিন্তু রাসূলুল্লাহ আমাদেরকে হাদিসের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে আমরা জেনেছি, আর এটা জানার পরে আমাদের মধ্যে একটি আলোর ঝলকানি, আমাদের একটি সুন্দর সমাজ, রাষ্ট্র এবং জীবনের জন্য আমরা যে অগ্রসর হচ্ছি এবং সামনে যে আছে, এই জিনিসটা যখন আমাদের আশায় আলো দেখে, তখন আমরা বুক ভরে নিঃশ্বাস নিতে পারি, আমরা আনন্দিত হতে পারি এবং আমরা প্রস্তুতি নিতে পারি ইমাম মাহদী আলাইহিস সালামের পিছনে এবং ওনার হাতে বায়াত হওয়ার জন্য এবং ওনার সোলজার হওয়ার জন্য। এই জন্য আমাদের এইসব বিষয়ে বেশি বেশি আলোচনা করতে হবে। আমরা শুধু দুঃখের আলোচনা করব না, আমরা যদি ধ্বংসের আলোচনা করব না, আমরা ধ্বংস হব, ধ্বংস হয়ে যাচ্ছি, জুলুমের শিকার হচ্ছি, কিন্তু আমাদের কিন্তু আবার প্রতিষ্ঠিত হওয়ার, আবার আমরা কিন্তু বিজয়ের বেশে বিশ্বকে নিয়ন্ত্রণ করা, বিজয়ের বেশে আবার আমরা ইসলামিক খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠা করার যে সোনালী দিন আসছে, সেই জন্য কিন্তু আমরা সুখী হতে পারি। আমরা বুক ভরে এবং ইমান দীপ্ত হয়ে আমরা এই হাদিসগুলো পড়ব এবং আমরা নিজেরা তরুণ যারা আছে, তরুণ বলি, বৃদ্ধ বলি, সবাই কিন্তু আমরা ঐক্যবদ্ধ হব। আমরা এখন থেকে একে একে নিজেদের মধ্যে আমরা আলোচনা করি এবং ঐক্যবদ্ধ হই এরকম সোনালী একটি দিনের জন্য, আর এরকম একজন নেতা, কাঙ্ক্ষিত নেতা আগমনে, এবং আমরা যেন তার পক্ষে থাকতে পারি এবং তার পক্ষে যুদ্ধ করে দুনিয়াতে একটা সুশৃঙ্খল সমাজ, রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারি। সেই কাজের জন্য আমরা কাজে লাগি, তাহলে আমাদের জীবন সাকসেস হবে। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। অন্যদিন এই বিষয়ে আরেকটা আলোচনা করবো, একটু গভীরে আলোচনা করব। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।